থেকে, বিভাগীয় কমিশনার কাছ থেকে। তো চলো প্রশ্নের জবাব। আপনাদের পলাশবাড়ির শিবের মন্দির বানাবেন, রামের মন্দির বানান, অনুমতি নিচ্ছেন? 50 ফিটের একটা উঁচু জিনিস বেশি যদি বানান, সরকারের অনুমতি নিতে হবে না? ডিসির কাছ থেকে, বিভাগীয় কমিশনার কাছ থেকে, ওখানকার বিমান অথরিটির কাছ থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তাদের কাছে অনুমতি নিতে হবে। যে কোনো বিল্ডিং, যে কোনো মিনার বানাইতে হলে তো অনুমতি নিতে হয়। আপনারা নেন নাই কেন? ব্যক্তিগত বা ধর্মীয় সংগঠন যদি তাদের নিজেদের কেনা জায়গায় প্রাইভেট প্রপার্টি ধর্মীয় উপাসনা ভাগ কোনো ধর্মীয় নির্মাণ করে, তবে সেজন্য প্রশাসক ডিসি বা বিভাগীয় কমিশনারের কাছ থেকে আলাদা কোনো অনুমতির সাধারণ নিয়ম নেই। তবে ভবন বা স্থাপনটি যদি সুউচ্চ ও বহুতলা হয়, তবে স্থানীয় পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে মন্দির বা কাঠামো নির্মাণ বিধিমালা অনুযায়ী নকশা অনুমোদন করতে হয়, যা সব ধর্মীয় ও আবাসিক ভবনের জন্য সমানভাবে প্রযোজ্য। বিমান অথরিটির কাছ থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তাদের কাছে অনুমতি নিতে হবে। যে কোনো বিল্ডিং, যে কোনো মিনার বানাইতে হলে তো অনুমতি নিতে হয়। সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি বা বিমান অথরিটির অনুমতি কেবল তখনই লাগে যখন স্থাপনটি কোনো সচল বিমানবন্দর বা রানওয়ের আশেপাশের ফ্লাইট পাথ বা সংবেদনশীল এলাকার মধ্যে পড়ে এবং সেটি একটি নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করে। রংপুর বা পলাশবাড়ির সাধারণ কোনো প্রত্যন্ত এলাকায় মন্দির প্রতিমা বানাতে বিমান কর্তৃপক্ষের অনুমতির কোনো যৌক্তিক বা আইনগত ভিত্তি নেই। হচ্ছে একটা কৌশলগত জায়গায় এই মন্দির নির্মাণ করা হচ্ছে। এটা তো সিম্পলি মন্দির না। 5-6 হাজার হিন্দু আছে এখানে পুরো আসনে, যেখানে প্রায় 3.5 লক্ষ মুসলমান। তাহলে আপনারা কিসের জন্য এটা করতেছেন? বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন, চর্চা এবং ধর্মীয় উপাসনালয় ও স্থাপনা নির্মাণের পূর্ণ অধিকার দিয়েছে। কেন এলাকার কোনো ধর্মীয় জনগোষ্ঠীর সংখ্যা কম বা বেশি, তার উপর ভিত্তি করে তাদের ধর্মীয় অধিকার সংকুচিত করার কোনো সাংবিধানিক নিয়ম নেই। সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু, শান্তিপূর্ণভাবে নিজের জায়গায় উপাসনালয় তৈরি কোনো উস্কানি নয়, বরং এটি নাগরিক অধিকার। সারা ভারতবর্ষ এত উঁচু শিবের মন্দির নাই, রামের মন্দির নাই, আপনাদের এখানে কেন এটা করতে হবে? ওই যে চৈতালিরা বলছে না যে বাংলাদেশের চৈতালি টাইপ যে উস্কানিদাতা আছে আওয়ামী হিন্দু, এগুলো বলতেছে না রংপুরকে আলাদা করবে। তাহলে এই জায়গাতে আপনি সার্বভৌমত্বে আঘাত করছেন। তাহলে পলাশী দিবস, আওয়ামী লীগের জন্মবার্ষিকী আর প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে এই যে সংখ্যালঘুদের নাটক, এই সব কিছু মিলিয়ে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটাপন্ন করার চেষ্টা করা হচ্ছে। ভারতের কর্ণাটকের মুরুদ্দেশ্বরের 123 ফুট উচ্চ শিব মূর্তি কিংবা কোয়েম্বাটুরে 122 ফুট উচ্চ আদিযোগী শিব মূর্তি সহ অসংখ্য বিশাল ভাস্কর্য রয়েছে। না জেনে কেন বলেন দাদা? কোনো রাজনৈতিক নেত্রীর বক্তব্য তার ব্যক্তিগত বা দলীয় বিষয়, এর সাথে আমরা শান্তিকামী হিন্দুদের কোনো সম্পর্ক নেই। একজনের কথার দায় পুরো সম্প্রদায়ের উপর চালানো অন্যায়। সবশেষে সনাতনী মানুষ আমি, যদি কোনো ভুল বলি ভুল মার্জনীয়। ধন্যবাদ।